হ্যালো বন্ধুরা, আমি সেলিম রেজা। আমি গত পর্বে দেখাইছে যে পাতা ঝরানোর সময় বৃষ্টি আসলে আমি পাতা ঝরতে পারিনি। এই তো বন্ধুরা, দেখুন এই পাতাগুলা ঝরার সময় বৃষ্টি আসছিল। দেখুন এই পাতাগুলা ঝরে দিলাম। এই পাতাগুলা দেখুন, এই পাতাগুলা ঝরে দেওয়ার জন্য বৃষ্টির জন্য আর ঝরে দিতে পারতেছি না। এই দেখুন পাতাগুলা সবে মাত্র ঝরে দিলাম। তো বন্ধুরা, এখন ঝরা যাবে, তবে আমি এখন ঝরবো না। এই জন্য যে গাছে যেহেতু বৃষ্টির পানি আছে, এই বৃষ্টির পানির জন্য যখনই আমি পাতা ঝরতে যাবো ওই পানিগুলো আমার শরীরে পড়বে। তো বন্ধুরা, এমনিতে জ্বর নিয়ে কাজ করতেছি। জ্বর নিয়ে এই জন্যই কাজ করতেছি যে নিজের ফসল এত কষ্ট করে করছি, যে পাতা যদি না ঝরে দেওয়া হয় তাহলে মাথাটা হেলে যাবে, ভার হয়ে যাবে, যাওয়ার জন্য হেলে যাবে। এই জন্য এই পাতাগুলো ঝরে দিছি। এই দেখুন এই পাতাগুলো ঝরে দিছি। এই পাতাগুলা এদিকে পাতা সব ঝরে দিচ্ছি। দেখুন ওইদিকেও দেওয়া হয়েছে, এইদিকে বাকি আছে। এদিকে আল্লাহ বাসে রাখলে আগামীকাল। দেখুন বন্ধুরা, এই পাতাগুলো ঝরে দেওয়া হয়েছে সবেমাত্র। দেখুন পাতাগুলা ঝরে দিচ্ছি। তো বন্ধুরা, চলুন, আমি এক পর্বে জানাই চেয়েছিলাম যে আখ কীভাবে কাটবো আমরা, কীভাবে আখ কাটলে পরবর্তীতে আবার সেখান থেকেই আখের চারা গজাবে এবং ভালো মানের চারা গজাবে। এই দেখুন বন্ধুরা, এই পাতাগুলো আমি ঝুরে দিচ্ছি। বন্ধুরা, যাই, আমি জমির এ মাথায় আছি, এই প্রান্তে। তো ওই মাথায় যাই, তো ওই পাশ থেকে আমি আখটা কর্তন করতেছি, কাটতেছি। বন্ধুরা চলুন দেখাবো আখটা কীভাবে কর্তন করছি আমি, যেহেতু এই আখটা দ্বিতীয় বছরও আমার হবে, যেহেতু এটাই প্রথম বছর আমার। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথম বছরে আসলে অভিজ্ঞতা না থাকার জন্য কতটা ক্ষতি হয়। আসলে আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন, কেননা আমারও সেটাই হয়েছে এবারে। বিশেষ করে এদিক কাঠ যে আখটা, যেটা মানে রিজেক্ট আখ যেটা বলা হয়, যেটা সেটা অনেক বের হয়েছে। তবে এই আখটা বিক্রি করা যাবে, মূল্য খুব কম রেটে, যেহেতু খুবই চিকন। এটাও হয়েছিল আসলে ভুলের জন্য, নানাবিধ ভুল। আর সবচেয়ে বড় কথা যে টাইম টু টাইম কোনো কিছুই ভালো মতো করতে পারিনি। অনেক বাধা বিপত্তির মাঝেও দেখুন এই আখের কালার আসতেছে আমার। এখন যত দিন যাবে তত আখের সুন্দর কালার আসবে। দেখুন এই পাশে একটু কালার বেশি হওয়ার কারণ যে রোদ পড়লে ওই পাশে মিষ্টি বেশি হয়, কালারও বেশি হয় রোদের পাশে। বিশেষ করে এই দেখুন, আমার এদিকে যাওয়ার একটু কষ্টসাধ্যই, কাদাতে যেতে হয়। বৃষ্টি এইমাত্র হয়ে গেল। এদিকে একটু কাজ করব, ব্যস্ততার জন্য করতেই পারছি না। দেখুন বন্ধুরা, এইদিকেও পাতা ঝরাতে হবে। দেখুন এদিকেও পাতাও হয়ে গেছে, ঝরাতে হবে। এইদিকেও ভার হয়ে গেছে মাথা। মাথা বেশি ভার রাখলে এখন সমস্যায়, এই জন্য জ্বর নিয়ে আসি পাতা ঝরতে। এই বন্ধুরা, আমি মূলত এইদিকে এই আখগুলা ছাড়ছি এই জন্যই, যেহেতু আমি নিজেই আখটা বিক্রি করতেছি বাজারে। এই জন্য ছাড়ছি, যেহেতু পাইকারি
হলে এর মাঝে আরও আখ চলে যেত। তবে আপনাদের দেখায় আমি, এই দেখুন আমার কিছু আখগুলো, যেমন এই যে এই আখগুলো দেখুন খুব চিকন, এই আখগুলা খুব চিকন। এই আখগুলা এই নতুন চাষি হিসাবে নানাবিধ ভুলের জন্য হয়ে গেছে। এই দেখুন আখগুলা চিকন, তারপরেও বাজারে বিক্রি হবে, রেট কমে বিক্রি হবে। তো মূলত আমি এগুলা ওই জন্যই রাখছি যে এখন এটা কাটবো না, এগুলো আরও মিষ্ট হবে, আরও মোটা হবে, এই জন্য পরবর্তীতে কাটবো এগুলা। তো বন্ধুরা, আমি যে জন্য আপনাদের নিয়ে আসলাম, যে বলছি যে আখ কীভাবে কাটছি আমি, এই দেখুন দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আখটা আমি কীভাবে কাটছি। এই দেখুন, এই তো মাটির থেকে এক গিট্টু রেখে কাটছি। এই দেখুন, এই দেখুন এইভাবে কাটছি আমি, এখানে রাখছি, এইভাবে কাটছি। দেখুন এইভাবে কাটছি এই জন্য যে যেহেতু দ্বিতীয় বছর আমার আবার ফল হবে, এখান থেকে গাছ হবে, সেটাও দেখাবো। দেখুন অলরেডি চারা আমার বের হয়ে গেছে, দেখায় আপনাদের। দেখুন তো বন্ধুরা, এখানেই দেখুন আপনাদের আমি চারাটা দেখাই কী পরিমাণে চারা বের হচ্ছে। দেখুন এই তো মূলত আমি এখানে কাটছি আখ, দেখুন কী পরিমাণে চারা বের হচ্ছে আমার এখান থেকে। তো আসলে এত পরিমাণে চারা তো রাখা যাবে না। দেখুন বের হয়েছে কতগুলা, আরও বের হবে, এটা কাটলে আরও বের হবে। এটা না কাটার জন্য একটু বের কম হয়েছে। এই যেমন দেখুন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখছেন? দেখুন এই পাশেও বের হবে, বের হয়নি, এই পাশেও বের হবে। দেখুন কয়টা, 9টা বের হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, তো মূলত এগুলা আবার আখ হবে। এগুলোতে কাজ আছে, সেই কাজগুলো করা যাচ্ছে না এই ঘন ঘন বৃষ্টির জন্য। যেমন এগুলোতে মাটি দেওয়া লাগবে। এই দেখুন কতগুলা বের হচ্ছে। দেখুন 1 2 3 4টা বের হয়েছে অলরেডি। এই আখ কাটলে আরও বেরোবে। দেখুন এখানে আখ ছিল 3টা, বের হয়েছে 4টা, আরও বেরোবে। দেখুন এটা কাটা হয়নি, এটা কাটলে এই একটা, এটা উপরে কাটা লাগবে, এই একটা নিচ থেকে এবারে বেরোবে একটা, এখানে বেরোচ্ছে। দেখুন একটা, এই একটা, আর এই একটা, এটাতে একটা, এটা আরও আছে, আরও বেরোচ্ছে এই পাশে। দেখুন আরও বেরোবে। তো বন্ধুরা, আসলে আখ মূলত মাটির উপরে একটু রেখে কাটা লাগবে, এই জন্য যে আখে চারাটা যেন মাটি দেওয়া যায় পরবর্তীতে গোড়ায়। মাটি দিলে হবে কি, এই দেখুন দেখুন এখানে দেখুন বন্ধুরা, এই দেখুন এখানে কতগুলো বের হচ্ছে। দেখুন দেখুন এর মাটি দেওয়া লাগবে। এই একটা দেখছেন, এই একটা, এই একটা, আর একটা কোথায়, এই একটা, এই একটা, এই একটা বেরোইছে। মূলত এগুলাতে বের হবে, এগুলা তো বের হবে, এই একটা বের হয়েছে, এগুলাতে আরও বের হবে। দেখুন দেখুন বন্ধুরা, এগুলা বের হচ্ছে। তো এইভাবে প্রতিটা এর থেকে বের হবে এখান থেকে। বন্ধুরা, আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলছি যে A to Z আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। এই জন্য আমি চাই আমার মতো যারা নতুন চাষি, অনেক কষ্ট করে হয়তো ঋণ নিয়ে অনেকে চাষ করে থাকেন বা চাষ করবেন, এরকম চিন্তা ভাবনা করে বা করতেছেন চাষ,
তো এই চাষি ভাইদের জন্য আমার সর্বদাই পরামর্শ পাবে ইনশাল্লাহ। কেননা একজন দরিদ্র চাষি কত কষ্ট করে ফসল ফলায়, নিজে না খেয়ে ফসলের যত্ন করে। তো বন্ধুরা, আমি চাই না আমার মতো আমার বন্ধুরাও এরকম যেন ভুলে না পড়ে। কেননা এগুলা যদি সবই যদি ভালো পরিপুক্ত আখ হতো, তো এখানে কমসে কম উনি 3-4 হাজার টাকার আখ বিক্রি করতে পারতে। তো আমারও এই অবস্থা হয়েছে, হয়তো এই কটা মিলে সব মিলে 1,000 টাকা বিক্রি করতে পারো, মানে 2,000 টাকা নেয়। এটাই আসলে ঘাটতি। তো এইদিকে যদি এরকম অবশ্য ভিতরেও আছে এরকম। তো বন্ধুরা, সব কিছু শেয়ার করব আমি। আসলে আমি কথা বলতে পারতেছি না, আমার নাক, মানে আমার সর্দি জ্বর, আমি কথা বলতে পারতেছি না। তো এই আখ কাটার বিষয়ে আরও বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদের আমি। চিন্তা করা লাগবে না। এই দেখুন বন্ধুরা, এটা আমার আখের ক্ষেত। আমি এই পাশে কাটা শুরু করেছি অলরেডি 4 লাইন। এই দিকের লাইন মোটামুটি ছোট, বেশি বড় না, মিডিয়াম। 4 লাইন আমি পরিপূর্ণভাবে কাটিয়ে নিই, এই অনেক ছাড়ছি। এখান থেকে ইচ্ছা করলে বাজার করতে পারবো, কিন্তু এখন এগুলা করবো না, কিছুদিন পরে করব। আসলে আখ মূলত এইভাবে কাটা ঠিক নয়। তো কি আর করি, এই আর সর্বোচ্চ 1-2 লাইন এরকম করা লাগবে। তো বন্ধুরা, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে আজকের মনে বিদায় নিচ্ছি। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।